আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গত কয়েকদিনের পরিস্থিতি আমাদের দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজ কিছু কথা বলবো। আপনারা জানেন গত কয়েকদিন ধরে ঢাকায় পাকিস্তানি সামরিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের আনাগোনা চলছে, যার কেন্দ্রে রয়েছেন জেনারেল শাহির শামশাদ মির্জা, পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। ভাবুন একবার, একেবারে মধ্যরাতে তিনি ঢাকায় নামলেন। এটা স্পষ্টতই কোনো সাধারণ প্রতিরক্ষা সফর হতে পারে না। হঠাৎ করে কেন এই উচ্চ পর্যায়ের সামরিক নেতার এই সফর, যখন আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে? আসলে আগস্টে সরকারের পতনের পর থেকেই আমাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পালাবদল দেখা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিল, এখন সেই সম্পর্কে যেন কিছুটা স্তীমিত। আর ঠিক এই সুযোগে পাকিস্তান, চীন এবং তুরস্কের মতো দেশগুলো আমাদের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে ঝাঁপিয়ে পড়েছে। জেনারেল মির্জার এই সফরের যে মূল উদ্দেশ্যগুলো কূটনৈতিক সূত্র মারফত জানা যাচ্ছে, তা রীতিমতো গভীর মনোযোগের দাবি রাখে। প্রথমত, এটা শুধু প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা নয়, তাদের আলোচনায় সামরিক প্রযুক্তি কেনাবেচার বিষয় উঠে এসেছে। বিশেষ করে পাকিস্তানের কাছ থেকে ড্রোন সিস্টেম, ইউএবি এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এটা মনে রাখতে হবে, যদিও JF-17 চীনের সাথে যৌথভাবে তৈরি, কিন্তু আমরা নিচ্ছি পাকিস্তানের কাছ থেকে। এর একটি বড় দিক হলো তারা পুরনো যুদ্ধবিমান আমাদের গছিয়ে দিয়ে নিজেরা আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্র নিতে চাইছে কিনা, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু সবচেয়ে মারাত্মক যে বিষয়টি, তা হলো সামরিক সহযোগিতা নিয়ে আলোচনায় তৃতীয় পক্ষের আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। এর বাংলা অর্থ, ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অভিযান চালায়, তাহলে পাকিস্তান আমাদের পাশে দাঁড়াবে। এই লাইনটি আমাদের আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটকে একেবারে পাল্টে দিচ্ছে। আমরা ভৌগোলিকভাবে ভারতের পেটের মধ্যে বসে আছি, আর এই পরিস্থিতিতে ভারতের উদ্বেগ বাড়ানো মানে আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া। এটা কি সত্যি আমাদের জন্য ভালো হচ্ছে, নাকি কোনো অশনি সংকেত ডেকে আনছে? সামরিক বিষয় গেল, এবার আসি অর্থনৈতিক বিষয়ে। জেনারেল মির্জার পরেই আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান। তিনি আসছেন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণে। তা হলো আগামী 27শে অক্টোবর পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের নবম অধিবেশন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বৈঠকটি হচ্ছে প্রায় 20 বছর পরে। আমাদের দেশের অর্থনৈতিক উপদেষ্টারা এই বৈঠকে নেতৃত্ব দেবেন। আমাদের মূল লক্ষ্য হলো পাকিস্তানের সাথে বিশাল যে প্রায় $80 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা কমানো। আমরা চাচ্ছি চা, পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাকের মতো সামগ্রী পাকিস্তানে রপ্তানি করতে। তবে আলোচনার মধ্যে যেটা অবাক করেছে তা হলো কৃষিক্ষেত্রে হালাল খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে চুক্তি। এর পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ বিনিয়োগের সুযোগ দেয়া। প্রশ্ন হলো, এই SEZ যদি এমন জায়গায় দেয়া হয় যা কৌশলগতভাবে ভারতের কাছাকাছি, তবে এর ভূ রাজনৈতিক প্রভাব কেমন হবে? মোট কথা হলো, এই সামরিক এবং অর্থনৈতিক উভয় সফরই আমাদের দেশের ভূ রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। আমাদের সরকার এখন একটি নতুন মেরুকরণের দিকে ঝুঁকছে, পাকিস্তান, চীন, তুরস্ক অক্ষের দিকে। এই সম্পর্ক অবশ্যই ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য সরাসরি মাথা ব্যথার কারণ। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের সাধারণ মানুষের মনে বড় যে প্রশ্নটি উকি দিচ্ছে, তা হলো এত কিছু এখন কেন? বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হয়তো নির্বাচন স্থগিত করার নানা অজুহাত খুঁজছে। আর আঞ্চলিক উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা তৈরি করা সেই অজুহাতগুলোর মধ্যে একটি হতে পারে। পাকিস্তান তো প্রকাশ্যেই বলছে যে তারা পশ্চিম সীমান্তের লড়াই এবার পূর্ব সীমান্তেও ছড়িয়ে দিতে চায়। এই পরিস্থিতিতে আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে দাঁড়াবে,
সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুদ্ধ বা সংঘাতের এই আকাঙ্ক্ষা থেকে আমরা কবে মুক্তি পাব, আর আমাদের নেতারা কবে স্থিতিশীলতার দিকে নজর দেবেন, সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয়। বাণিজ্য খাতে পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করবে, এই বিষয়ে আমার মনে হয় পাকিস্তান প্রকৃতপক্ষে যতটুকু করার ততটুকু করবে, কিন্তু ভারত এই বিষয়টিতে কোনো প্রকার নাক হয়তো না গলাতে পারে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সাথে যে সকল চুক্তিসমূহ ছিল শেখ হাসিনার আমলে, সে সকল চুক্তিসমূহ কিন্তু হয় ভারত বাতিল করে দিয়েছে, না হয় বাংলাদেশ নিজ থেকে বাতিল করে দিয়েছে। এর অর্থ এটাই দাঁড়ায় যে বাংলাদেশের যে অর্থনৈতিক খাত রয়েছে, সেই অর্থনৈতিক খাতে ভারত কোনো ধরনের মাথা ব্যথা দেখাচ্ছে না বা দেখাতে চাচ্ছে না, অথবা ভারত চাচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি ভঙ্গুর হয়ে যাক এবং বাংলাদেশ পুনরায় ভারতের দ্বারস্থ হোক। যার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ কিন্তু ভারতকে বর্তমান সময়ে তাদের বক্তব্যের মাধ্যমে ধর্ণা দিচ্ছেন। যাই হোক, এখন মূল যে বিষয় সেটি হচ্ছে এই যে সংঘাতের একটি আশঙ্কা, এই সংঘাতের আশঙ্কা কিন্তু আমাদের দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রয়েছে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য হোক, কিংবা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য হোক, যদি ভারতের সীমান্তের কাছাকাছি এই ইকোনমিক জোনটি করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু ভারত এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। প্রথম প্রথম হয়তোবা ভারত টুকটাকভাবে কূটনৈতিক তৎপরতা চালাবে। যদি সেই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টি সমাধান না হয়, তারা সরাসরি তখন কিন্তু অ্যাকশনে যাবে। এর বাইরে যে বিষয়টি রয়েছে সেটি পাকিস্তানের সাথে সরাসরি, যেমন যুদ্ধ বিমান কেনা কিংবা সামরিক কৌশলের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো যদি বাংলাদেশ সরাসরি জড়িত হয়ে যায়, তাহলে এই বিষয়ে কিন্তু ভারত কোনোভাবেই ছাড় দিবে না। আমি মনে করি এটি নিছক সাধারণ কোনো কূটনৈতিক সম্পর্ক নয়, বরঞ্চ এটি ভারতের জন্য অত্যন্ত বড় একটি যুদ্ধ প্রস্তুতি কিংবা যুদ্ধ ঘোষণার কারণও হতে পারে। যাই হোক, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সরকার শান্তিপ্রিয় মানুষ। আমরা 1971 সালে একবার মহান যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধে আমাদের অগণিত মানুষ শহীদ হয়েছে। পুনরায় বাংলাদেশে এ ধরনের কোনো কর্মযোগ্য সম্পাদন হোক, এটি কিন্তু আমরা কেউই চাই না। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা শান্তিতে বসবাস করতে চাই। আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি তারা এই দেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করি। কোনোভাবেই কিন্তু যুদ্ধবিগ্রহ আমরা মেনে নিতে পারি না। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তাদের আসলে উচিত যে প্রতিটা বিষয়ের সঠিক এবং গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করে সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। এমন কোনো কর্মকাণ্ড গ্রহণ না করা বা এমন কোনো কর্মকাণ্ড করতে আগ্রহ প্রকাশ না করা যেটি সাধারণত আমাদের দেশের জনগণের জন্য, আমাদের দেশের জন্য অর্থাৎ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কারণ ভারত কিন্তু কোনোভাবেই বাংলাদেশের উপর পাকিস্তানের আধিপত্য মেনে নেবে না, এবং এই আধিপত্য যদি বিস্তার লাভ করে তাহলে ভারত সরাসরি কিন্তু অ্যাকশনে যেতেও পারে। কারণ ভারত তার নিরাপত্তার স্বার্থে কখনোই পাকিস্তানকে পুশ করতে দেবে না বাংলাদেশের ভেতরে।